মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এবার আরো দুজনকে গ্রেফতার করা হলো। অর্থাৎ মালদায় তৃণমূল নেতা খুনে এই নিয়ে সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 5। ধৃত দুজনের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কোথা থেকে কিভাবে এই দুজনকে গ্রেফতার করা হলো? দেখো, প্রথমেই তোমাকে যেটা জানাই যে এর আগে 3 জনকে মালদা জেলা পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছিল, যাদের নাম শামী আক্তার, যে আজমগড় কাটিহারের বাসিন্দা, টিঙ্কু ঘোষ, যে হচ্ছে মালদার নর্থ সানি পার্ক ইংরেজ বাজার সেখানকার বাসিন্দা, মোহাম্মদ আব্দুল গনি, এর বাড়ি বিহারের কাটিহারে। একেও এই 3 জনকে প্রথমে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে। এরপর গতকাল রাতে পুলিশের তরফ থেকে একটা তল্লাশি অভিযান চলে এবং জানা যাচ্ছে যে আরো দুজনকে এই যে খুনের ঘটনা, কাউন্সিলর খুনের ঘটনা, তাতে কিন্তু আরো দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলো বাবলা সরকার খুনের ঘটনায়। এদের নাম অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজ বাজারের ঘোষপাড়া এরিয়াতে, এবং আরেকজনের নাম হচ্ছে অমিত রজক, যার বাড়ি ঝালঝালিয়া রেলওয়ে কলোনি ইংরেজ বাজার মালদা। এই দুজনকেও কিন্তু এই খুনের ঘটনায় যোগসাজশের জন্য মালদা জেলা পুলিশ গতকাল রাতে তল্লাশি অভিযান চালিয়ে অ্যারেস্ট করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা দাঁড়ালো 5। আমি তোমায় আবার বলছি যে এই খুনে, বাবলা সরকার খুনে ব্যবহৃত যে মোটর সাইকেল, সেই মোটর বাইকও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে এবং আরো দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলো। টোটাল 5 জন অ্যারেস্ট হলো। যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে এই খুনের ঘটনার পেছনে রোহন বলে একজন রয়েছে, যে অন্যতম চক্রী, সে এখন অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে এবং রোহনেরও পেছনে আরেকজন চক্রী রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। সেই দুজন পেছনে মূল চক্রী যারা, তারা এখনো অধরা। কিন্তু এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত টোটাল গ্রেপ্তারি হলো 5। গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হলো। একজনের নাম অভিজিৎ ঘোষ এবং আরেকজনের নাম অমিত রজক। এই বাবলা সরকার খুনে ব্যবহৃত যে মোটর বাইক, সেটাও কিন্তু ইতিমধ্যে সিজ করেছে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ। ধন্যবাদ ময়ূক। আপনারা শুনলেন ইতিমধ্যেই মালদায় তৃণমূল নেতা খুনে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ যেটা দাবি করছে যে দীর্ঘদিন ধরে রেকি করে, প্রায় 10 দিন ধরে রেকি করে একেবারে পরিকল্পনা মাফিক তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারকে খুন করে সুপারি কিলাররা। কিন্তু প্রশ্ন হলো, এই খুনের পিছনে মাথাকে কারা সুপারি দিয়েছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনেও সামনে এলো বিহার যোগ। বিহার থেকে গ্রেফতার করা হলো সুপারি কিলারকে। এই নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে খুনের পর মানিকচক হয়ে বিহারে পালিয়ে যাওয়ার ছক কষেছিল দুষ্কৃতীরা। একজন বিহারে পালিয়ে যেতে পারলেও পালানোর সময় 2 জনকে পুলিশ গ্রেফতার করে। এই সমস্ত খুঁজে প্রমোটার রাজ আছে, আপনি ঘরের মধ্যে খুঁজুন, বাইরে খুঁজে লাভ নেই। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে টাকা না দিলে কেউ আসে না। টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে? পশ্চিমবঙ্গে যা তৃণমূলের বড় বড় কর্তা, বড় বড় মাফিয়া, নোট খরচ করার ক্ষমতা তাদের আছে। পুলিশ সূত্রে খবর, মালদার তৃণমূল নেতাকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অনেক দিন আগে থেকেই। প্রায় 15 দিনও বেশি সময় ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা। ক্রিসমাস কার্নিভাল চলাকালীনই তাকে খুনের পরিকল্পনা করা হয়, কিন্তু কার্নিভালে বহু মানুষের জমায়েতের কারণে ভেস্তে যায় খুনের ছক। তৃণমূল নেতার প্রত্যেক মুহূর্তের গতিবিধি রেকি করতে থাকে দুষ্কৃতীরা। তিনি কোথায় যান, কখন যান, পুরোটাই নখদর্পণে চলে এসেছিল সুপারি কিলারদের। প্রতিদিন মহানন্দা পল্লীর বাড়ি থেকে বেরিয়ে কানির মোড়ে নিজের কার্যালয়ে যেতেন দুলাল সরকার। এরপর সেখান থেকে যেতেন মহানন্দা পল্লীতে তার পাইপ ফ্যাক্টরিতে। সেখান থেকে ফিরে আসতেন কানির মোড়ে নিজের কার্যালয়। আর দিনের মধ্যে একমাত্র এই সময়টাই একা থাকতেন দুলাল সরকার। কখনো নিজে স্কুটি চালিয়ে যেতেন, কখনো আবার যাতায়াত করতেন নিজের গাড়িতে। সঙ্গে থাকতেন গাড়ির চালক। আর তৃণমূল নেতার দৈনন্দিন এই রুটিন কার্যত জলের মতো মুখস্থ হয়ে গিয়েছিল সুপারি কিলারদের কাছে। বৃহস্পতিবার সকালে এই সুযোগটাই নেয় দুষ্কৃতীরা। দৌড়ে পালিয়ে দোকানের ভিতরে ঢুকে প্রাণে বাঁচার চেষ্টা করেন তৃণমূল নেতা দুলাল সরকার। তাকে ধাওয়া করে দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীরাও। মৃত্যু নিশ্চিত করতে তৃণমূল নেতার মাথায় গুলি করা হয়। আর এরপরই প্রশ্ন উঠছে, 2 সপ্তাহ ধরে এলাকায় সুপারি কিলার ঘোরাঘুরি করলেও কোনো খবরই পেল না পুলিশ। এই প্রথম
এই আক্রমণের ঘটনায় আমরা দেখলাম রাজ্যের বাইরে থেকে ক্রিমিনাল ভাড়া করে এনেছে, মারা হলো রেকি করে। এটা খুব আশঙ্কাজনক এবং এটা পুলিশের কাছে খবর নেই। ডিজিকেও বলেছেন যেটা স্পেশাল ভাবে ইনভেস্টিগেশন করে পেছনে কে আছে সেটা বার করতে। আমার নেতা বাবলা সরকারকে যেভাবে খুন করা হয়েছে, পেছনে যেই থাকুক তাকে বার করতে হবে, এটা আমাদের ডিমান্ড। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। করুণাময় সিংহ, এবিপি আনন্দ।